মিটিং আছে, ওই মিটিংয়ে রেজাল্ট দেওয়া হবে এই মাসের 20 তারিখ। আজকে কয় তারিখ? 15 তারিখ। 20 তারিখ সবাই উপস্থিত থাকবেন। 20 তারিখ 20 তারিখে রেজাল্ট আগের মতো রেজাল্ট হচ্ছে না, রেজাল্টের বিষয়গুলি আগের থেকে ভিন্ন। এখন ওই যে লিখিত পরীক্ষা যেটা হয় ওইটার উপরই রেজাল্ট হয় না। ক্লাসের যে প্রতিদিন ক্লাসে আসে সেই ক্লাসে ঠিকমতো কাজ করে কিনা, তারপর এই মডেল টেস্টগুলো দেয় কিনা, সাপ্তাহিক পরীক্ষার খাতা আছে না, ওই সাপ্তাহিক পরীক্ষার খাতার নাম্বার যোগ হবে। নিয়মিত স্কুলে উপস্থিত হয় 5 নাম্বার। আবার ভালো করে বোঝেন, আপনার ছেলে এইদিকে 100 পাইছে, 100 ভিতরে 100, সেখান দিয়ে 5 কমে যাবে, উপস্থিত হয় না নিয়মিত। তাই আবার হাত পা পরিষ্কার না, ড্রেস পরে না, জুতা পরে না, স্কুলের ড্রেস পরে না, এইতে 5 নাম্বার। তাই কিসে কিসে নাম্বার কয়েকদিন ধরে আমি ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে দিচ্ছি যে এই পরীক্ষার রেজাল্টটা হবে কিভাবে। শুধু পরীক্ষা দিল, আর পরীক্ষা তো এমনি ম্যাডামে বলেও দিয়ে পাস করাই দিতে পারে। ওই একটা অ্যাড দেয় না, ওই যে বাবু বাবু একটা অ্যাড দেয়, বাবা ফার্স্ট তো হওয়া যায় অবৈধভাবেও, কিন্তু ভালো মানুষ হতে হলে অবৈধভাবে হওয়া যায় না। একটা অ্যাড দেয় ফজলুর বাবু নাকি ফজলুর রহমান বাবু, হ্যাঁ, টিনের অ্যাড দেয়, টিনের অ্যাড। ওই অ্যাডটার কথা হয়েছে ফার্স্ট হওয়া যায় দুর্নীতি করেও, 1 নাম্বার হওয়া যায় দুর্নীতি করেও। কিভাবে দুর্নীতি? ওই ম্যাডামের দ্বারা পড়তে দিয়েছেন, সে প্রশ্ন সব দেখাইতেছে, অথচ ও পারে না কিচ্ছু, ওইটাই দেখা যায় নাম্বার বেশি বেশি। আবার দেখা যায় যে আরেকজনের দ্বারা বসাই দিয়েছে বা বসছে, ওরটা দেখে দেখে উড়িয়ে দিয়েছে। আপনি তো ভালো বোঝেন আপনার মেয়ে ছেলে বা আপনার ছেলেটা মেয়েটা কি পারে না বা কি পারে। যেগুলি পারে না তার জন্য স্কুল, ফার্স্ট হওয়ার জন্য স্কুল না। তো এই স্কুলে ফার্স্ট হইলে লাভ কি? হাজার হাজার স্কুল দিয়ে ফার্স্ট হয়ে গেছে এত যাবত, অনেকে রিক্সা চালায়, লাভ কি? ফার্স্ট হওয়ার মূল টার্গেট না, মূল টার্গেট, আসল টার্গেট শিক্ষিত হওয়া, ভালো হওয়া, মানুষ হওয়া। আর ফার্স্ট হতে তো অসুবিধা নেই, ফার্স্ট হলে তো আরও ভালো, বৃত্তি পাওয়া হলে আরও ভালো।